হ্যাঁ, যেন এটা কি থাকে, ইয়াদ থাকে। ইয়াদ রাখার জন্য যা যা করণীয় তাই করতে হবে। এই জন্য এখন আরও বেশি থেকে বেশি মেহনত করে এটাকে পুরা তোমার আয়ত্তে নিতে হবে। আর হাফেজ হওয়ার পরে অনেক ছেলেমেয়েরা আছে বিভিন্ন ঘুরাঘুরি কইরা খতম শেষ হওয়ার পরে যা পড়ছে ভুলা খাইয়া শেষ। অন্য যেন না বলো, কোরআন শরীফ মুখস্থ করা মানে তুমি বোতলের ভিতরে মধু ঢুকাই যাবে, বোতলের ভিতরে মধু গড়লাম। হাফেজ হওয়ার অর্থ হলো এইটা। এখন মধু যদি না খাওয়া হয়, মধুর স্বাদ কি এটা বোঝা যাইব? চাইকের থেকে তুমি মধু চাইকাইটা বোতলের ভিতরে তুমি কি করলাম, ডিব্বার ভিতরে মধু ঢুকাইলাম। সিফার ঢুকাই না মধু পাত্রের ভিতরে ঢুকাই, দেখছো? জি। হাফেজ হওয়ার অর্থ হলো মধু এরকম ডিব্বার মধ্যে ঢুকানো। এটার মজা কি, এটা যে পর্যন্ত না খাওয়া হয় ততক্ষণ পর্যন্ত মধুর স্বাদ কি করা যায় না, বোঝা যায় না। এটা পিঠা নাকি মিষ্টি নাকি সুকা, এটা কি স্বাদ এটার ভিতরে, এটা কি করা যায় না, বোঝা যায় না। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে এটা তো তোমরা জানো না, জানো? তাহলে কালামে পাকের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এটা কি করতে হবে, বুঝতে হবে। যখন এটা বুঝবা তখন মধু মজা পাইবা। যে যত বেশি বুঝবে সে তত বেশি স্বাদ পাবে। সে নামাজের মধ্যে স্বাদ পাবে, ইবাদত বন্দেগী, যাবতীয় ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাবে, মজা পাবে। এই জন্য এখন থেকে পড়ার প্রতি বাড়াই দিয়া চিন্তা ভাবনা করা লাগবো যে আমি বহুত বড় আলেম হব, কোরআনে পাকের মধ্যে কি বলছে আল্লাহ তাআলা এটা আমার বুঝতে হবে। জন্য সেইভাবে জীবনের লক্ষ্য নিয়ে আগাইতে হবে। তুমি কেবল একটা স্তর পার হইলা, প্রথম স্তর যেটা সেটা তুমি পার হয়ে গেলাম। সামনে আরও বড় বড় জিনিস তোমার রয়ে গেছে, নদী, সাগর, মহাসাগর সবগুলো তোমার সামনে। কেবল তুমি ছোট্ট একটা নালা বা খাল যেটাই বলো এটা তুমি পার হয়ে যাবে। তা বুঝে আসছি? জন্য সুন্দরভাবে মেহনত করবার, সময়কে নষ্ট না করে হ্যাঁ মেহনত করবা। আপনি একটা শুনে আরেক গ্রুপে আসেন, সেটা দিল অন্য গ্রুপে তো দিয়ে দেবেন। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি শোনাই ফেলবেন। اللهم صل على محمد وعلى ال محمد